আসসালামু আলাইকুম, ডিএস টেক মাস্টারে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে আমরা একটি ব্লগার ওয়েবসাইট তৈরি করতে পারি। তো আজকের পার্টে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা আমাদের এই কম্পিউটারে একটি ওয়ার্ম সার্ভার ইনস্টল করতে পারি এবং তার পাশাপাশি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি। এই মুহূর্তে আমাদের ওয়েবসাইট তৈরি করার জন্য কোনো হোস্টিং কেনার প্রয়োজন নেই। আমরা আমাদের এই কম্পিউটারেই ওয়ার্ম সার্ভারে আমরা ওয়ার্ডপ্রেস সেট আপ করবো। যখন আমাদের ওয়েবসাইটটি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে তখন আমরা আমাদের এই ওয়েবসাইটটি আমাদের হোস্টিং সার্ভারে ট্রান্সফার করব। তাহলে চলুন আমরা আজকে দেখে নিই কীভাবে আমরা ওয়ার্ম সার্ভারটি ইনস্টল করব এবং তার ভিতরে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। তো প্রথমে আমরা চলে যাব গুগলে। আমরা এখানে ওয়ার্ম সার্ভারও ইনস্টল করতে পারি অথবা জ্যাম্প সার্ভারও ইনস্টল করতে পারি। এই জ্যাম্প লিখে আমরা এন্টারে প্রেস করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে একটি ওয়েবসাইট চলে এসেছে। এখান থেকে আমরা ডাউনলোডে ঢুকে যাব। এখানে আমরা 3টি ভার্সন দেখতে পাচ্ছি। এই ভার্সনগুলি অ্যাপাচি সার্ভারের উপর নির্ভর করে এই ভার্সনগুলি দেয়া হয়। তো এখানে 3টি ভার্সন হলো 8.0, 8.1, 8.2। তো আমি এখান থেকে 8.2 এটাকে আমরা ডাউনলোড করব। তো আমি ডাউনলোডে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের ফাইলটি ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। এই যে এখানে ফাইলটি ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। জ্যাম্প সার্ভারে আমরা যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটি তৈরি করি, এক্ষেত্রে আমাদের সবচাইতে যেই বেশি সুবিধাটি আমরা পাবো, যেহেতু আমাদের কম্পিউটারেই সার্ভারটি থাকবে এবং আমাদের ওয়ার্ডপ্রেসটি এই সার্ভারেই ইনস্টল করা থাকবে, সেক্ষেত্রে আমরা খুবই দ্রুত ওয়েবসাইটটি তৈরি করতে পারবো। আমাদের ইন্টারনেটের উপর নির্ভর থাকতে হবে না। অনেক সময় দেখা যায় ইন্টারনেট খুব স্লো থাকে, সেক্ষেত্রে আমরা যখন একটা ক্লিক করি দেখা যায় এক পেজ থেকে অন্য পেজে যেতে অনেক সময় লাগে। কিন্তু এখানে আমাদের নিজস্ব কম্পিউটারে সব কিছু থাকার কারণে এই প্রবলেমটি থেকে আমরা মুক্ত থাকব। তো আমাদের জ্যাম্প সফটওয়্যারটি ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে আমরা ডাউনলোড ফোল্ডারে চলে যাব। আমরা দেখতে পাচ্ছি আমাদের জ্যাম্প সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেছে। এবার এটাকে আমরা ইনস্টল করব। তো ইনস্টল করার জন্য সফটওয়্যারটির উপর ডাবল ক্লিক করব, তারপর আমরা ইয়েসে ক্লিক করব, আমরা ওকেতে ক্লিক করব, তারপর এখানে আমরা নেক্সটে ক্লিক করব, তারপর নেক্সটে ক্লিক করব। এখন আমাদের জ্যাম্প সফটওয়্যারটি কোথায় ইনস্টল করব তা এখান থেকে আমি দেখিয়ে দিব। আমরা যদি সি ড্রাইভে ইনস্টল করতে চাই তাহলে এখান থেকে সি ড্রাইভ সিলেক্ট করে দিব। আর যদি আমরা অন্য ড্রাইভে জ্যাম্প সফটওয়্যারটি ইনস্টল করতে চাই তাহলে এখান থেকে ড্রাইভ সিলেক্ট করে দিব। তো আমি এখান থেকে এইচ ড্রাইভে জ্যাম্প সফটওয়্যারটি ইনস্টল করব। আমি এখানে এইচ দেখিয়ে দিব, তারপর আমি নেক্সটে ক্লিক করব, তারপর নেক্সটে ক্লিক করব, নেক্সটে ক্লিক করব। সফটওয়্যারটি ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাপাচি এইচটিটিপি সার্ভার, এটাকে আমরা অ্যালাউ করে দিব, তারপর আমরা ফিনিশে ক্লিক করব। আমাদের জ্যাম্প সফটওয়্যারটি অটোমেটিক ওপেন হয়ে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাপাচি সার্ভার আছে, তারপর মাই এসকিউএল আছে। তো আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট সেট আপ করার জন্য এখান থেকে আমরা অ্যাপাচি যে সার্ভারটি আছে এটাকে আমরা স্টার্ট করে দিব এবং ডাটাবেজের জন্য আমরা মাই এসকিউএল সফটওয়্যারটি স্টার্ট করে দিব। এখানে মাই এসকিউএল এটাকেও আমরা অ্যালাউ করে দিব। আমরা দেখতে পাচ্ছি আমাদের জ্যাম্প সফটওয়্যারটি রান হয়ে গেছে এবং এর সাথে সাথে আমরা অ্যাপাচি সার্ভারটি রান করে ফেলেছি এবং মাইএসকিউএল সার্ভারটি রান করে ফেলেছি। এবার এটাকে আমরা মিনিমাইজ করে দিব। এবার এখানে আর কোনো কাজ নেই। এবার আমরা চলে যাব আমাদের কম্পিউটারে, যেখানে আমাদের এই সফটওয়্যারটি আমরা ইনস্টল করেছি। আমরা সফটওয়্যারটি ইনস্টল করেছিলাম এইচ ড্রাইভারে। আমরা এইচ ড্রাইভারের ভিতর ঢুকে পড়ব। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের জ্যাম্প সফটওয়্যারটি, এর ভিতর আমরা ঢুকে পড়ব। এখান থেকে আমাদের htdocs ফোল্ডারটি খুঁজে বের করতে হবে। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি htdocs, এর ভিতর আমরা ঢুকে পড়ব। মূলত এখানেই আমি ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটটি সেট আপ করব। তো এখানে আমরা index.php যে ফাইলটি আমরা দেখতে পাচ্ছি, এই ইন্ডেক্স এটাকে আমি একটু রিনেম করে দিব। এখানে ইন্ডেক্স আছে, এখানে আমি index 1 বা কিছু একটা লিখে দিব। এটাকে আমি রিনেম করে ফেললাম। এবার এখানে আমি ওয়ার্ডপ্রেসের ফাইলটি আনজিপ করব। তো প্রথমে আমরা ওয়ার্ডপ্রেসের ফাইলটিকে ডাউনলোড করব। এখানে আমরা লিখব ওয়ার্ডপ্রেস। আমরা ওয়ার্ডপ্রেস ডাউনলোড লিখে এন্টার প্রেস করব। আমরা ডাউনলোড ওয়ার্ডপ্রেস এই ওয়েবসাইটের ভিতর ঢুকে পড়ব।
এখান থেকে ডাউনলোড অ্যান্ড ইনস্টল এখানে আমরা ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়ার্ডপ্রেস ফাইলটি ডাউনলোড হচ্ছে। 27 এমবির ছোট্ট একটি ওয়ার্ডপ্রেস ফাইল। এই ওয়ার্ডপ্রেস দিয়েই আমরা আমাদের ওয়েবসাইটটি তৈরি করব। আমার এই চ্যানেলে গুগলের ব্লগার দিয়ে কিভাবে ফ্রিতে ওয়েবসাইট তৈরি করতে হয় টোটাল একটি ভিডিও পার্ট দেয়া আছে। আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কগুলি দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে ব্লগার ওয়েবসাইট তৈরি করতে পারেন। তো আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ডপ্রেসটি ডাউনলোড হয়ে গেছে। এখান থেকে আমরা শো ইন ফোল্ডারে ক্লিক করব। তারপর এই ওয়ার্ডপ্রেসটিকে আমরা কপি করে নিব। তারপর এটাকে আমরা ক্লোজ করে দিব। তারপর আমরা htdocs যেই ফোল্ডারটি আমরা ওপেন করেছিলাম সেখানে চলে যাব। এবার এখানে আমি পেস্ট করে দিব। এবার এই ফোল্ডারটিকে আমি আনজিপ করব। তারপর আমি এক্সট্রাক্টে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের ফোল্ডারটি আনজিপ হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের একটি ফোল্ডার ওপেন হয়ে গেছে। এখানে ওয়ার্ডপ্রেস দেখতে পাচ্ছি। তো আমরা এখান থেকে এটাকে ক্লোজ করে দিব। আরেকটা ফোল্ডার ওপেন হয়ে গেছে। এখানে আমরা যে ওয়ার্ডপ্রেস দেখতে পাচ্ছি আমরা এবার এই ফোল্ডারের ভিতর ঢুকব। এই ওয়ার্ডপ্রেস 6.9 এর ভিতর আমরা আরেকটি ওয়ার্ডপ্রেস দেখতে পাচ্ছি ফোল্ডার। এটাকে আমরা কপি করে বাইরে নিয়ে আসব। এখানে আমি পেস্ট করব। তারপর এখানে যে ফোল্ডারটি আছে এই ফোল্ডারটিকে আমি এখন রিমুভ করে দিব, কারণ এটার আর প্রয়োজন নেই। এবার আমি আমার ব্রাউজারে চলে যাব। এখানে আমি নতুন একটি ট্যাব খুলব। এখানে আমি লিখব লোকাল হোস্ট, LOCALHOST। আমি লোকাল হোস্ট লিখে তারপর একটা স্ল্যাশ দিব। তারপর লিখব ওয়ার্ডপ্রেস, WORDPRESS। তারপর আমি এন্টার প্রেস করব। আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার একটি অপশন চলে এসেছে। তো আমি এখানে যদি ওয়ার্ডপ্রেস না লিখে এখানে যদি আমি কোনো অন্য কিছু নাম দেই, যদি আমি কোনো ওয়েবসাইটের নাম দেই, বা এখানে ধরেন আমি যদি রিয়াজ টেকমাস্টার লিখি, RIAZTECHMASTER, রিয়াজ টেকমাস্টার লিখি, এখানে আমি যা লিখব লোকাল হোস্টের পর কিন্তু আমার তাই লিখতে হবে। যেমন এটাকে আমি কপি করে নিলাম, একবারে হুবহু আমি এখানে যা লিখেছি তাই কিন্তু আমার এই লোকাল হোস্টের পর লিখতে হবে। এবার আমি যদি এখানে রিফ্রেশে ক্লিক করি তাহলে কিন্তু এই পেজটি আর থাকবে না। আমরা একটু রিফ্রেশ করে দেখি, দেখছেন পেজ নট ফাউন্ড, এখানে কিন্তু আর কোনো কিছু নেই। তো আমি এখানে লোকাল হোস্টের পরে আমার নতুন টাইপ করা লেখাটি আমি পেস্ট করে দিব, লোকাল হোস্ট রিয়াজ টেকমাস্টার। এবার আমি এন্টার প্রেস করব। আপনারা দেখতে পাচ্ছেন লোকাল হোস্ট রিয়াজ টেকমাস্টার WP admin setup configuration.php। এবার এখান থেকে আমি আমার ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটি সেট আপ করব। তো ওয়ার্ডপ্রেস সফটওয়্যার সেট আপ করার আগে আমাকে প্রথমে একটি ডাটাবেস ক্রিয়েট করতে হবে। তো ডাটাবেস ক্রিয়েট করার জন্য আমরা একটি ডাটাবেস তৈরি করব। তো আমরা এখানে লোকাল হোস্ট /php myadmin লিখব। তো আমি নতুন আরেকটি ট্যাব খুলব, এখানে লিখব লোকাল হোস্ট, তারপর দিব /php my তারপর admin php myadmin। এখানে নিচে অনেক আমরা লেখা দেখতে পাচ্ছি যে গুগল সার্চ, এগুলিতে আমরা কিন্তু ক্লিক করব না, তাহলে আমাদের কিন্তু সরাসরি গুগলে নিয়ে চলে যাবে। আমরা যেটা টাইপ করব হাতে লিখে টাইপ করে পরে আমরা এন্টার প্রেস করব, তাহলে আমাদের আর কোনো সমস্যা হবে না। আমরা এখানে দেখতে পাচ্ছি php myadmin সার্ভারে আমরা ঢুকে পড়েছি। এবার এখানে আমাদের একটি ইউজার নেম ক্রিয়েট করতে হবে এবং একটি ডাটাবেস তৈরি করতে হবে। তো এখানে আমরা ইউজার অ্যাক্সেস দেখতে পাচ্ছি, আমরা এখানে ক্লিক করব। এখান থেকে অ্যাড ইউজার অ্যাকাউন্ট এখানে আমরা ক্লিক করব। এখানে আমরা একটি নাম টাইপ করে দিব, এখানে আমি লিখব রিয়াজ ইউজার। তারপর এখানে আমরা একটি পাসওয়ার্ড টাইপ করে দিব, ছোটোখাটো যে কোনো একটা পাসওয়ার্ড দিতে পারি, RIAZ123। তারপর উপরে যেই পাসওয়ার্ডটি আমি টাইপ করেছি তা কিন্তু আবার আমরা নিচে একই পাসওয়ার্ড টাইপ করে দিব, RIAZ123। এখানে আমরা হোস্ট নেম দেখতে পাচ্ছি, এখানে আমরা এনি হোস্ট দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা লোকাল এটাকে আমরা সিলেক্ট করে দিব, লোকাল হোস্ট। তো আমাদের পাসওয়ার্ড দেওয়াও শেষ। এবার আমরা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসব। এখানে আমরা দেখতে পাচ্ছি ডাটাবেস ফর ইউজার অ্যাকাউন্ট, এখান থেকে আমরা দুইটি অপশন টিকমার্ক করে দিব।
তারপর এখানে আমরা চেক অল এটাকে আমি সিলেক্ট করে দিব। আমরা দেখতে পাচ্ছি সবগুলি অপশন চেক হয়ে গেছে। এবার আমরা স্ক্রল করে নিচের দিকে এসে আমরা এখানে যে গো দেখতে পাচ্ছি আমরা এই গোতে ক্লিক করব। আমাদের একটি অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে রিয়াজ ইউজার নামে। আমাদের কিন্তু এখানে ইউজার অ্যাকাউন্টের পাশাপাশি একটি ডাটাবেজও কিন্তু ক্রিয়েট হয়ে গেছে রিয়াজ ইউজার নামে। এটা হলো আমাদের ডাটাবেস আর এটা হলো আমাদের ইউজার। তো এবার আমরা এখানে আমাদের ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটে চলে আসব। এবার এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব, তারপর লেটস গোতে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি ডাটাবেস নেম। আমাদের ডাটাবেস নেম কিন্তু একই, ইউজার নেম যেটা আমাদের ডাটাবেস নেমও কিন্তু আমরা একই দিয়ে ফেলেছি, কারণ টিকমার্ক করে দিয়েছিলাম একই ডাটাবেস ক্রিয়েট হওয়ার জন্য। তো এটাকে আমি নামটিকে কপি করে নিব, তারপর এখানে পেস্ট করে দিব রিয়াজ ইউজার। তারপর ইউজার নেম কিন্তু একই, আমি এখানে রিয়াজ ইউজারই পেস্ট করে দিব। পাসওয়ার্ড আমরা দিয়েছিলাম RIAZ123। তারপর এখানে ডাটাবেস হোস্ট নেম লোকাল হোস্ট এটা যা আছে তাই থাকবে। এখানে আমরা টেবিল প্রিফিক্স দেখতে পাচ্ছি, এটাকে চাইলে আমরা কিছুটা চেঞ্জ করে দিতে পারি। এখানে আমি দিব রিয়াজ ওয়েব। এই টেবিল প্রিফিক্সটি হলো আমরা যদি নামটি চেঞ্জ করে দেই তাহলে আমাদের সিকিউরিটিটা আরেকটু বেড়ে যাবে। তবে এখানে যে আন্ডারস্কোরটি আছে এটা কিন্তু অবশ্যই থাকতে হবে, এটা কিন্তু আমরা মুছবো না। তো এবার আমি এই সাবমিটে ক্লিক করব, তারপর রান দ্য ইনস্টলেশন এটাই আমরা ক্লিক করব। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি সাইট টাইটেল, আমাদের ওয়েবসাইটটি যেই নাম দিয়ে তৈরি করতে চাই সেই নামটি আমরা এখানে টাইপ করে দিব। তো আমি আমার রিয়াজ টেক মাস্টার নামে ওয়েবসাইটটি তৈরি করব, তো আমি এখানে লিখে দিব রিয়াজ টেক মাস্টার। তারপর আমরা এখানে একটি ইউজার নেম দিব, আমি দিব রিয়াজ। পাসওয়ার্ডটি আমরা এখানে টাইপ করে দিব আমাদের পছন্দ মতন, তো আমি এখানে দিব রিয়াজ123। অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিব, তো আমি এখন দেখানোর জন্য আমি জাস্ট এখানে একটি পাসওয়ার্ড দিচ্ছি। এখানে আমি দেখতে পাচ্ছি কনফার্ম পাসওয়ার্ড, কনফার্ম ইউজ ফর উইক পাসওয়ার্ড। যেহেতু আমি এখানে একটি উইক পাসওয়ার্ড ব্যবহার করেছি, তো আমাকে কনফার্ম করছে ওয়ার্ডপ্রেস থেকে যে আমি ইচ্ছাকৃতভাবে উইক পাসওয়ার্ড দিয়েছি কিনা। তো আমি কনফার্ম করব, পরবর্তীতে আমি এই পাসওয়ার্ডটি আবার চেঞ্জ করে দিব। তো আমি এখানে কনফার্মে ক্লিক না করলে কিন্তু আমি এখানে সেভে দিতে পারবো না বা ইনস্টল দিতে পারবো না। এবার এখানে দেখতে পাচ্ছি ইমেল অ্যাড্রেস, আমি এখানে একটি ইমেল অ্যাড্রেস টাইপ করে দিব। সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি এটাকে আমি এই মুহূর্তে টিকমার্ক করে দিব, যখন আমার ওয়েবসাইট টোটাল কমপ্লিট হবে, আমি যখন আমার ওয়েবসাইটটিকে পুরোপুরিভাবে এসইও করব, তারপরে এটাকে আমি আনটিক করে দিব। পরবর্তীতে আমি এটা নিয়ে আরও ডিটেলস কথা বলবো, এই মুহূর্তে জাস্ট আমি এটাকে টিকমার্ক করে দিব। এবার আমি ইনস্টল ওয়ার্ডপ্রেস এটাই আমি ক্লিক করব। চেক ইওর পাসওয়ার্ড, যেহেতু আমি একটি দুর্বল পাসওয়ার্ড দিয়েছি সেজন্য আমাকে এই একটি মেসেজ দেওয়া হয়েছে, আমি এখানে ওকেতে ক্লিক করব। এবার আমি এখানে লগইনে ক্লিক করব। এবার আমি এখানে ইউজার নেম টাইপ করে দিব, ইউজার নেম দিয়েছিলাম রিয়াজ RIAZ, পাসওয়ার্ড দিয়েছিলাম RIAZ123। রিমেম্বার মি, আমি যদি এই রিমেম্বার মি করে থাকি তাহলে প্রত্যেকবার লগ ইন করার প্রয়োজন পড়বে না, শুধুমাত্র একবার লগ ইন করলেই আমি আমার ওয়েবসাইটে সবসময়ের জন্য ঢুকতে পারবো। এরপর আমি লগইনে ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ওয়ার্ডপ্রেসটি আমাদের কম্পিউটারে ইনস্টল করে ফেলেছি। এবার আমরা ওয়েবসাইট তৈরি করব। তো আমাদের এই মুহূর্তে কিন্তু এটা একটি ওয়েবসাইট হিসাবেই আছে। আমরা যদি ওয়েবসাইটটি দেখতে চাই, আমরা রিয়াজ টেক মাস্টারের উপর মাউসটি নিলে আমরা যদি ভিজিট সাইট এখানে যদি আমরা ক্লিক করি, আমরা আমাদের সাইটটি দেখতে পাচ্ছি। এটাই কিন্তু আমাদের মেইন সাইট। এই সাইটটিকেই আমরা সুন্দরভাবে সাজাবো। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। পরবর্তীতে আমি এই ওয়েবসাইটটি কিভাবে সাজাবো, কিভাবে সব কিছু করবো, আমি একে একে পার্ট করে আপনাদেরকে সব কিছু দেখাবো। তো অবশ্যই আমার ওয়ার্ডপ্রেসের সকল ভিডিও পার্টগুলি দেখার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।